এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে আসছেন এবং এই যে পরিস্থিতিটা তৈরি হলো, পুলিশ বাধা দিল, এখানে পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী উভয় এক, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিষয়টা কিভাবে দেখছেন? আমি ছবিটা একবার দেখাচ্ছি। পরপর বিধায়করা তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে বেরোচ্ছেন এবং সামগ্রিকভাবে গোটা স্বাস্থ্য ভবনটা এখনো পর্যন্ত পুলিশের তরফে ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে স্বাস্থ্য ভবনের সামনে একটা ব্যারিকেড করা ছিল। সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি পুলিশি মোতায়েন কার্যত চোখে পড়ার মতো, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী উভয় একই ব্যক্তি, কিন্তু তা সত্ত্বেও পারমিশন থাকার পরেও কি করে পুলিশের তরফে সামগ্রিকভাবে গোটা এলাকা ব্যারিকেড করা হলো, সেই নিয়ে কার্যত প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা সহ যারা বিধায়করা রয়েছেন। তারা মূলত বিরোধী দলনেতা উদ্যোগে আজকের এই যে কর্মসূচি তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ সেলাইন নিয়ে যে সমস্যার বাতাবরণ তৈরি হচ্ছে সেটা ঘটেছে, সেই অবস্থায় আজকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের স্বাস্থ্য ভবনে আসাটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা, খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ছবিটা দেখাচ্ছে, যেই জায়গায় শুভেন্দু অধিকারীকে প্রথমে আটকে দেওয়া হয়েছিল সেই জায়গার ব্যারিকেড কার্যত এই মুহূর্তে ক্রস করে গাড়ির দিকে এগোচ্ছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এবং যাওয়ার আগের মুহূর্তে একটা চেষ্টা করব শেষ প্রতিক্রিয়া নেওয়ার। পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এক, তারপরেও শুভেন্দুদা এইভাবে আটকে দেওয়া হলো আপনাদের কোন ভয় থেকে? আটকাবে কেন? ওরা বেঁধেছে, ওরাই খুলে। মানে এটা কি ষড়যন্ত্র ছিল কোনো? বলবো পরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি, প্রচুর মানুষের ভিড় চারিদিকে, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে এখন কনভয় যেখানে রাখা আছে সেই দিকে এগোচ্ছে বিরোধী দল নেতার নেতৃত্বে, সেই দেখতে পাচ্ছি বিজেপি বিধায়করা। এবং যেটা বলা হয়েছে আজকে, মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা বলা হয়েছে প্রথমত যে শুভেন্দু অধিকারী আজকে যখন দেখা করলেন সেখানে যাদেরকে এই স্যালাইন দেওয়া হয়েছিল সেই তালিকা প্রকাশ করতে হবে, সেই দাবিটাও যেমন রাখা হয়েছে, এবং ক্ষতিপূরণ দিতে হবে। এবং সেরকম পরিস্থিতি তৈরি হলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে অভিযোগ দায়ের করা হবে, এফআইআর করা হবে, সেটা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেটা স্বাস্থ্য সচিব যিনি রয়েছেন তার বিরুদ্ধে, অর্থাৎ সবটা মিলিয়ে এই অভিযোগগুলো যে করা হবে সেটা স্বাস্থ্যক্ষেত্রে যে গাফিলতি প্রসঙ্গ যেটা বারবার তিনি উত্থাপন করছিলেন, সেই বিষয়টা নিয়েই মূলত বিভিন্ন প্রশ্ন সামনে দাঁড়াবাচ্ছে এই মুহূর্তে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বলছিলেন যে যেহেতু বিধানসভা চলছে না, অর্থাৎ যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো করার জায়গা নেই, সেই কারণে তারা স্বাস্থ্য ভবনে বারবার দ্বারস্থ হতে চাইছিলেন। যদিও বিভিন্ন গড়িমসি দেখা গিয়েছে যে স্বাস্থ্য সচিব যিনি আছেন তিনি রয়েছেন অন্যত্র, তিনি গঙ্গাসাগর মেলাতে রয়েছেন, সেই কারণে তিনি থাকতে পারবেন না। তবে আজকে পারমিশনটা সকাল সকাল পাওয়া সত্ত্বেও দেখা গেল পুলিশের তরফে একটা অংশ শুভেন্দু অধিকারী সহ যে বিজেপি বিধায়করা রয়েছেন তাদেরকে ঘিরে ধরা হয়েছিল, তাদেরকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়, এবং তারপরেই আমরা দেখতে পারি যে পুলিশের তরফে আবারও স্বাস্থ্য ভবনের অভ্যন্তরে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে পারমিশন রয়েছে কিনা, এবং তারপরে যে ছবিটা আমরা দেখতে পেলাম যে তারপরে অ্যালাউ করা হলো, যে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সেই বাঁশগুলো সরিয়ে নেওয়া হলো। দেখতে পাচ্ছি সেই মিছিল, এই মুহূর্তে একটা মিছিল দেখতে পাচ্ছি যেখানে হাতে পোস্টার রয়েছে, এবং সেই পোস্টারে স্যালাইন কাণ্ডে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং মেদিনীপুরের মেডিকেল কলেজের সুপারকে গ্রেপ্তার করতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখে দেখতে পাচ্ছি যে মিছিলটা সরাসরি বিজেপি বিধায়কদের সাথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেক্টর 5-এর দিকে ক্রমে এগোচ্ছে। এবং এই মিছিলটা আজকের দিনে তাৎপর্যপূর্ণ এই কারণে, কিছুক্ষণ আগেই স্বাস্থ্যের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করলেন, এবং দেখা করার পর তারপর সরাসরি বিধায়কদের সঙ্গে এই মিছিলটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করছে, কারণ এই মুহূর্তে জ্বলন্ত ইস্যু স্যালাইন ইস্যু, এবং এই ইস্যুটাই মূলত বলা যেতে পারে সাধারণ মানুষের স্বার্থে, যেখানে কোর্টেও একটা মামলা চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মিছিলটা খুব তাৎপর্যপূর্ণ। শুভেন্দুবাবু, আমি একবার যাব এই মুহূর্তে, আচ্ছা উনি শেষের দিকে বলবেন যেটা জানাচ্ছেন, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আমি অন্যান্য যারা বিধায়করা রয়েছে একটু কথা বলার চেষ্টা করবো। আমি একটু আপনার কাছে যাবো, আপনি আইনজীবীও, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মামলাও একটা হয়েছে, জনস্বার্থ মামলা, সবটা মিলিয়ে কি বলবেন? এই যে জঘন্য অপরাধ করেছে সরকার, যেভাবে সেলাইনে বিষ প্রয়োগ করে আজকে চারজন প্রসূতিকে সংকট অবস্থায় ফেলে দিয়েছে, অনেকের মৃত্যু হয়েছে। এই স্বাস্থ্যমন্ত্রী সহ
যে সমস্ত স্বাস্থ্য আধিকারিক আছে তাদের চূড়ান্ত শাস্তির প্রয়োজন আছে। আমি চূড়ান্ত শাস্তি চাই এবং এই ঘটনার সাথে আরও যারা যুক্ত আছে কোর্টের নির্দেশে শিবের তদন্ত ভালোভাবে হোক, অনেক স্বাস্থ্য আধিকারিক এতে ধরা পড়বে। আমি আরো বিধায়কদের কাছে যাবো, একের পর এক বিধায়ক তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেব, কারণ খুব ইম্পর্টেন্ট পরিস্থিতি এই মুহূর্তে। অসীম বিশ্বাস দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী পাশে যাচ্ছেন, তার সঙ্গে কথা বলবো। অসীম বাবু কি বলবেন? বিষয়টা হচ্ছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও বটে এবং পশ্চিমবঙ্গের তিনি মুখ্যমন্ত্রী। এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। শুধুমাত্র মেদিনীপুর কলেজ নয়, পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালগুলোর অবস্থা আজকে খুবই খারাপ। সেখানে সিএমআই যারা আছে, বিএমআই যারা আছে, সম্পূর্ণ দলদাসে তারা পরিণত হয়েছে, যার পরিণতি আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে আজকে শুধুমাত্র প্রসূতি হত্যা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে দুর্নীতির আঁকড়ায় স্বাস্থ্য দপ্তর, এবং আমরা অবিলম্বে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই। রবীন্দ্রনাথ মাইতির কাছে জানবো, কি বলবেন সবটা নিয়ে? বিশেষ করে এই সরকার একটা খুনি সরকার। যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে, সেই জায়গায় যেভাবে বিষ স্যালাইন প্রয়োগ করার পরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই। তিনি এটাকে দেখছেন যে এটা সাধারণ ঘটনা। তিনি শুরু থেকেই বলে এসছেন যে সবই ঘটনা নাকি সাধারণ ঘটনা, ওটা কিছু নয়। তাই সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে মানুষ সুস্থ থাকবে, না বিদায় নিলে মানুষ, বাংলার মানুষ মৃত্যুর দিকে এগোবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।